সালটা 1950। বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে হেরে গেল ব্রাজিল। পুরো দেশ কাঁদছে। ছোট্ট পেলের বাবাও সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন। 9 বছরের ছেলেটি তখন বাবার চোখে জল দেখে একটি বড় প্রতিজ্ঞা করে বসল। সে বলল, কেঁদো না বাবা, আমি একদিন তোমার জন্য বিশ্বকাপ জিতব। সেদিনের সেই জুতো পালিশ করা ছেলেই মাত্র 15 বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখল। আর 17 বছর বয়সে ব্রাজিলের জার্সি গায়ে ডাক পেল 1958 সালের বিশ্বকাপে। পুরো বিশ্ব সেদিন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল এক কৃষকায় কিশোরের জাদুকরী খেলা। ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে এনে দিলেন ইতিহাসের প্রথম বিশ্বকাপ। বাবাকে দেওয়া কথা রাখলো। সেই ছোট্ট ছেলেটি বিশ্ববাসী বুঝতে পারল ফুটবলের রাজা এসে গেছেন। এরপর কেবল ইতিহাস। 1962 এবং 1970 সালেও তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড আজও শুধু তারই। 1366 ম্যাচ, 1281 গোল। এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে তিনি কতটা ভয়ঙ্কর ছিলেন। তার খেলা দেখার জন্য নাইজেরিয়ায় চলমান গৃহযুদ্ধ ও 48 ঘন্টার জন্য থামিয়ে দেওয়া হয়েছিল। 2022 সালের 19 ডিসেম্বর এই কিংবদন্তি আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু ফুটবল যতদিন বেঁচে থাকবে, পেলের নাম মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। পেলে শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি একাই ফুটবলের ইতিহাস।